পৃথিবীর সবাই সবার নেতাকে ভালোবাসে, নেতার চরিত্রকে ভালোবাসে, নেতার থিওরিকে ভালোবাসে, সেই অনুযায়ী তার সমাজ রাষ্ট্র গঠন করতে চায়। সবার অধিকার আছে, কিন্তু মুসলমান তো এটা ভাবা উচিত আমার নেতা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিষ্পাপ, তিনি মাসুম। আমরা তাদের আদর্শে আদর্শবান হতে চাই। আমরা আমাদের নিজকে, আমাদের পরিবার পরিজনকে, আমাদের সমাজকে, আমরা দেশের মানুষকে সেই দাওয়াত দিতে চাই তারা এরকম হোক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. محترم মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লাহ পাক হাকিমুল উম্মতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হযরতের তালিমাতকে আল্লাহ পাক সারা জাহানে সকল ভাষায় সকল মুসলমানদেরকে শিক্ষা গ্রহণ করার মতন সুযোগ সৃষ্টি করে দেন। হযরত থানভী বলতেন যে মুমিনের এক হক হইল সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে লালন করা। নবীজির পবিত্র জীবন, পবিত্র চেহারা, পবিত্র সুরত, পবিত্র আচার আচরণ, সেটার কল্পনা করা হয় কেমন যেন ছিলেন, কত সুন্দর জানি তিনি ছিলেন। শামাইলে তিরমিজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন, আচার আচরণ, দেহ মোবারকের বর্ণনা সংক্রান্ত হাদিসের অংশ ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি লিখছেন শামাইল। এর মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত মোবারকের তালুটা রেশমের চেয়ে বেশি তুলতুলে ছিল। এক সাহাবী তিনি বলেন, হঠাৎ কে যেন আমার পিছন দিক থেকে আমার চোখ চেপে ধরল। তো আমি দেখতে পাই নাই, কিন্তু এত তুলতুলে নরম হাত আর এইরকম ঘ্রাণ, এটা অনুভব করে আমি বুঝতে পারছি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই হাত হবে। একটু পরে তাকায় দেখি সত্যি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উম্মতের সঙ্গে নবীর কি সুন্দর আখলাক ছিল। নবীজি তার একজন সাহাবীর চোখ ধরছেন পিছন দিক থেকে, বলো তো কে? সুবহানাল্লাহ, শামাইলে তিরমিজিতে আছে নবীজি যখন হাঁটতেন তো পা মোবারক রাখতেন এমন ভাবে যেন উঁচু কোনো জায়গা থেকে আমরা নিচে নামি, সিঁড়িতে নামি, একটু ভেবে চিনতে পাটাকে খুব সতর্কভাবে রাখি। নবীজি স্বাভাবিক যখন হাঁটতেন তখন প্রতিটা কদম এমনভাবে রাখতেন অত্যন্ত সতর্কতার সঙ্গে, যেন উঁচু জায়গা থেকে একটু নিচু জায়গায় নামতেছেন। ওস্তাদ দর্শ দিচ্ছেন,
এ কথাগুলো ছাত্রদেরকে বলতেছেন। ছাত্ররা বললেন, আপনি একটু হেঁটে দেখান। সে উস্তাদ ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, যে যতটা বুঝে সে ততটাই তো দেখাইতে পারে। একই কথা সকলেই সমান বুঝে না, একই লেকচার উপস্থিত সকল শ্রোতাগণ একরকম বুঝে না, বলনেওয়ালা একরকমই বলে, কিন্তু যার যার নিজের জ্ঞান বুদ্ধি বিবেক এলেম অনুযায়ী সে সেটাকে বুঝতে পারে, অন্যরা বুঝে না। ওই আলেমকে ছাত্ররা ধরলেন যে তাহলে আপনি আমাদেরকে একটু প্র্যাকটিক্যাল বাস্তবে একটু হেঁটে দেখান, তাহলে কি ছিল নবীজির হাঁটা মোবারক। উনি তো দেখেন নাই নবীজিকে, শুধু পড়ছেন। এবার তিনি উঠে ওই রকম ভাবে হাঁটা আরম্ভ করলেন। এই কয়েক কদম হাঁটলেই কয়েকজন চিৎকার দেয়া একদম বেহুশ হয়ে গেছে। জাল্লা, এত সুন্দর হাঁটা! নকল যদি এত সুন্দর হয়, আসল কেমন ছিল? যিনি দেখেন নাই নবীজিকে, শুধু পড়ছেন, সে পড়া থিওরি অনুযায়ী তিনি সেটাকে দেখানোর চেষ্টা করতেছেন, সেটা যদি এত সুন্দর হয়, তাহলে আমার নবীজি যখন হাঁটতেন সে হাঁটাটা কত সুন্দর ছিল। ঠোঁট মোবারক সবসময় আল্লাহ পাকের জিকিরে, আল্লাহ পাকের রহমতে এতটা নূর সিক্ত ছিল যে দেখনেওয়ালার অন্তরে এই নূরের আভা, নূরের ছলকানি শুরু হয়ে যেত। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি লেখেন, নবীজি যখন কথা বলতেন তো নবীজির দাঁত মোবারকের একটু ফাঁকা ছিল, হালকা হালকা ফাঁকা, অত্যন্ত আকর্ষণীয়, এত সুন্দর ছিল যে দাঁতের ওই ফাঁকা দিয়ে ভিতর থেকে ভীষণ পরিমাণ নূর আর নূর উপচে উপচে বের হইতে থাকতো, শুধু আলো আর আলো বের হইতো। হযরত আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার নবী যখন আমার ঘরে আসতেন আমার ঘরটা একদম নূরে আলোকিত হয়ে যেত, এতটা যে সেখানে যদি কোনো সুই হারানো যেত, সেই নবীজির নূরের আলোতে সেই সুইটা খুঁজে বের করা একদম সহজ ছিল। আর বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফা ইন্না শামসা তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। হযরত আয়েশার শের এটা, নবীজি সংক্রান্ত, নিজের স্বামী আবার নিজের নবী। সুবহানাল্লাহ, কি ভাগ্য, কি কিসমত! নবী আবার নিজের স্বামী। এই জন্য হযরত আয়েশার সঙ্গে নবীজির এই মোহব্বতের আচরণ, জীবন দেখে এক সাহাবী বলে উঠলেন, ইয়া লাইতানি কুনতু আয়েশা, ইস আমি যদি আয়েশা হইতে পারতাম, কি ভাগ্যটা আমার হইতো। ইয়া লাইতানি কুনতু আয়েশা। আম্মি জান হযরত আয়েশা বলেন, পৃথিবীরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। হে বিশ্ববাসী শোনো, তোমাদের সূর্যের চেয়ে আমার সূর্য অনেক দামি, অনেক উত্তম। কারণ তোমাদের সূর্যটা উদিত হয় সকালবেলায় পূব আকাশে, আমার সূর্য উদিত হয় প্রতিদিন এশার পরে আমার ঘরে। তোমাদের সূর্য এই পৃথিবীর বাহিরকে আলোকিত করে, দেহকে আলোকিত করে, আমার সূর্য অন্তরাত্মাকে আলোকিত করে। তোমাদের সূর্য এই পৃথিবীতেই থাকবে, আমার সূর্য তো জান্নাতেও থাকবে। ফাইন্না শামসা তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেলেন। সাহাবায়ে কেরাম কে কি কাজ করবেন, জামাতে গেলে যেরকম কাজের জিম্মাদারি ভাগ করা হয়, কেউ রান্না করবেন তো কেউ বাজার করবেন ইত্যাদি ইত্যাদি, এইরকম কাজের ভাগ বাটোয়ারা হচ্ছে। নবীজি বললেন, আমারও একটা ভাগ দাও, আমিও তো কাজে শরিক হই। কি কাজ? নবীজি বললেন, ঠিক আছে তাহলে আমি লাকড়ি তালাশ করার দায়িত্ব নেই। বলেন সাহাবীদের কাছে কেমন লাগে? নবী জঙ্গলে গেলেন শুকনা লাকড়ি তালাশ করার জন্য। রাস্তায় কোনো মানুষ কথা বলবেন নবীজির সঙ্গে, মুসাফা করছেন, হাদিস শরীফে আছে নবীজি কারো মুসাফার পর হাত টেনে নিতেন না। ওই লোক যতক্ষণ ধরে রাখতে চাইতো নবীজি দাঁড়ায় থাকতেন। আর এই লোক তো মজা করতেছে, আল্লাহ মজাই হয়েছে, উনি তো হাত নেন না, এত তুলতুলে এই নুরানি হাত, এমন খুশবুদার হাত,
এমন আতর, এমন খুশবু তো এই পৃথিবীতে নাই। খুশবুদার হাত, তুলতুলে নরম হাত, সাহাবী ধরেই রাখছেন, নবীজি হাত দিয়ে দাঁড়ায় আছেন। শরম এতটা, নবীজি শরমের চোটে হাত টেনে নিতে পারতেন না। ওই ব্যক্তি যখন ছাড়বে এবার নবীজি নিতেন। কারো চোখে চোখ রেখে কথা বলতে পারতেন না, লজ্জায় মাথা নিচের দিকে দিয়ে রাখতেন। হাদিসে পাকে আছে, পৃথিবীর একদম কঠিন কোন সতী সাধবী কুমারী নারীর যত লজ্জা, এর চেয়ে তো অনেক বেশি লজ্জাশীল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য হাদিসে পাকে আছে, আল হায়াউ খায়রুন কুল্লু, আল হায়াউ কুল্লুহু খায়র। শরম যেটা, লজ্জা যেটা, পুরাটাই কল্যাণ, পুরাটাই ভালো, পুরাটাই মানুষের জীবনের জন্য অলংকার। কারণ ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, যে মানুষের লজ্জা শরম থাকে না, সে পৃথিবীর সব কিছুই করতে পারে, সব কিছুই জানে। শুধু লজ্জাটুকুন যার থাকে, শরীয়ত এবং রাষ্ট্রীয় আইন সেটাও যদি নাও থাকে, শুধু শরমের কারণে অনেক অন্যায় অনাচার অপরাধ থেকে সে বিরত থাকে, শুধু শরমের কারণে। আরেকজনের জিনিস কিভাবে খাবে, লজ্জায় খেতে পারে না, মধ্যখানে চুরির থেকে বেঁচে গেল। আরেকজনেরটা খেতে পারে নাই লজ্জার কারণে, মাসআলা জানা নাই, ওই লজ্জার কারণে খায় নাই, জানা গেল খাইলে তার চুরি হইতো, গুনাহ থেকে বেঁচে গেছে। লজ্জা একজন কি কিছু বলতে পারে নাই, চুপ ছিল, জানা গেল বলতে গেলে গালিগালাজ হইতো, গালিগালাজ থেকে বেঁচে গেছে। বলতে গেলে আরেকজনের মনে কষ্ট পাইতো, আরেকজনের মনে কষ্ট দেওয়া হারাম, শরমের কারণে কিছু বলতে পারে নাই, হারাম থেকে বেঁচে গেছে। লজ্জার কারণে যেন তেন পোশাক পরতে পারে নাই, এই জন্য শালীন পোশাক পরেছিল। যেন তেন পোশাক পরলে গুনাহে কবিরা হয়ে যেত, শরমের কারণে গুনাহে কবিরা থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। আমাদের দাদা পীর হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি, একমাত্র সাহেবজাদা হযরতের, হযরত মাওলানা হাকিম মাজহার সাহেব, যেমন বাবার তেমন সন্তান। তো হযরত বলেন, আমার ছেলে মাওলানা মাজহার মিয়া, সে মাজহার মিয়ার বউ আমার একমাত্র ছেলে। যখন সেই মাজহার সাহেব দাদা হয়ে গেছেন, ওনার ছেলেদেরকেও বিয়ে করাইছেন, আর হযরত ওয়ালা করাচি বড় আব্বা হইছেন। সেই উনি বলেন, আমার ছেলে মাজহার মিয়ার বউ ফর্সা না শ্যামলা আমি জানি না, আমি শরমে তার চেহারার দিক তাকাইতে পারি না। বৌমা তো আসেন, বিভিন্ন কথা বলতে আসেন, খাবার নিয়ে আসেন, বউর সঙ্গে তো আর শ্বশুরের পর্দা নাই। আমি পর্দা তো নতুন করে তো কেউ বানাইতে পারবে না ভাই, পর্দা না, এর অর্থ তো এই না টাকা টাকা ফরজ। আসে আমার সামনে, বলে আমি শরমে আমি তার চেহারার দিকে গভীরভাবে তাকায়, আজ পর্যন্ত আমি জানি না আমার ছেলের বউটা কি ফর্সা না শ্যামলা। শরমই শরম, লজ্জাই লজ্জা। নবীর এক উম্মতের যদি এমন লজ্জা হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ছিল। আর এক হাদিসে আছে, ফাইন্নাল্লাহ হাইয়ুন, যে রব্বুল আলামিন বলেন আমারও অনেক শরম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকও বলেন আমারও ভীষণ লজ্জা। এক হাদিসে তো আছে যে বয়স্ক কোন সাদা দাড়িওয়ালা আল্লাহ পাকের কাছে হাত পাতলে আল্লাহ পাক বলেন আমার ফেরত দিতে শরম লাগে। যে এরকম একটা বুড়ো মানুষ কানলো, চাইলো আমার কাছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ লাজুক ছিলেন। রাস্তার মধ্যে কেউ কথা বলবেন, এক পাশে চলে যেতেন ওই লোকের কথা শোনার জন্য। এইবার সেই লোক যতক্ষণ বলতে চাইতেন ততক্ষণ তার বলা শেষ হইলে তারপরে নবীজি হাঁটতে থাকতেন। আম্মি জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, পর্দার আয়াত নাজিল হবার আগে আমি বললাম যে হাবশার লোকেরা এখানে খেলাধুলা করে, মদিনায় আমি একটু খেলা দেখব। পর্দা নাই তো, শরীয়তে হালাল। নবীজি বললেন চলো। না করবেন সেটাও লজ্জার ব্যাপার। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর স্ত্রী ওনাকে এক সুট জামা দিলেন, হাতের কাজ করা, ডিজাইন করা, দিয়ে বললেন যে এটা আমার আবদার,
আপনি ঈদের দিন এই জামা পরে ঈদ করবেন। হজরত পরেন সাদা মাঠা জামা ডিজাইন ছাড়া। এরকম বয়স্ক একজন আলেমকে কেউ যদি, তাও স্ত্রী, নিজের হাতের ডিজাইন করে জামা বানায় দিয়ে, পায়জামা বানায় দিয়ে বলে আপনি এই টাকায় দিয়ে ঈদ করবেন, ওনার জন্য কি সহজ? অনেক কঠিন না? কিন্তু তিনি বলেন আমি হিসাব করে দেখলাম সে তো নাজায়েজ কোনো আবদার করে নাই, এই জামাটা পরা তো হারাম না, তো স্ত্রী যদি জায়েজ ভাবে কোনো আবদার করেন সেটা রক্ষা করা তো আমাদের কর্তব্য। হয়তো আমার একটু খারাপ লাগবে, মনে মনে আনিজি ফিল হবে, হোক, তবুও তো আল্লাহর এক বান্দি খুশি হবেন। হযরত থানবী ওই জামা পরে ঈদ করছেন। নবীজি বললেন চলো ঠিক আছে আয়েশা খেলা দেখতে চলো, তুমি খেলা দেখবা। এবার ঘরের পাশে হযরত আয়েশা বলেন নবীজি হইলেন আমার গ্যালারি, নবীজি বসে আছেন, দুই কাঁধের উপর আমি হাত দিয়ে চাপ দিয়ে ধরে এবার আমি খেলা দেখতেছি। এভাবে তো মানুষের কষ্ট হয় না? কেউ বসে থাকলে তার কাঁধের উপর চাপ দিলে। হযরত আয়েশা বললেন, একবারের জন্য তিনি আমাকে বললেন আয়েশা চলো চলো ঘরে যাই। যতক্ষণ আমার মতন কম বয়স্ক একটা মেয়ে মন ভরে খেলা দেখলাম, আমি যখন বলছি ইয়া রাসূলুল্লাহ চলেন, নবীজি তখন বললেন ঠিক আছে চলো। হাকিমুল উম্মত থানবী নওয়ারাল্লাহু বারাকাতুহু লিখছেন, নিজের স্ত্রীকে হালাল ভাবে, জায়েজ ভাবে, শরীয়ত সম্মত ভাবে একটু খুশ করা, একটু সন্তুষ্ট করা, একটু খুশ গল্প করা, একটু সময় দেওয়ার দাম হাজার হাজার রাকাত নফলের চেয়ে অনেক বেশি। হাজার রাকাত নফলের চেয়ে দামি। আরামসে তিনি বসে আছেন। একবার সফরে গেলেন, এখন সওয়ারির অভাব, এক সওয়ারিতে 3 আরোহী, একটা ঘোড়া, মানুষ 3 জন, কেমনে উঠবে? কিছু দূর একজন উঠবে, আবার আরেকজন উঠবে, আবার আরেকজন উঠবে, তবু তো একটু রেস্ট হইল। 2 জন হাঁটতে থাকবেন, একজন ঘোড়ায় চড়বেন। অপর 2 জন হযরত আলী আরেক সাহাবী, তৃতীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপর 2 জন বললেন আমরা আমাদের ভাগ আপনাকে দিয়ে দিলাম, আমরা যে ঘোড়ার পিঠে উঠতাম সে আমার ভাগটা আপনাকে দিয়ে দিলাম। অপরজন বলেন আমারটাও দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ, আপনার আর নামতে হবে না। নবীজি বললেন কেন দিলা তোমরা আমাকে? 2টা কারণ হইতে পারে, দিলে তোমাদের সওয়াব হবে, সওয়াব তোমাদের দরকার, আমারও তো দরকার ভাই। তোমরা সওয়াবের আশায় আমার দিয়ে দিবা, তা আমারও তো সওয়াব বেশি দরকার, আমিও সওয়াবের মুহতাজ। দ্বিতীয় কারণ হইতে পারে তোমরা শক্তিশালী যুবক মানুষ, এই জন্য আমাকে দিয়ে দিলে। আলহামদুলিল্লাহ, তোমাদের চেয়ে আল্লাহ আমার দেহে শক্তি অনেক বেশি দান করছেন। এবার ভাগ বাটোয়ারা করে হাঁটতেছেন, একবার নবীজি ঘোড়ার উপরে, আরেকবার সাহাবী উপরে, নবীজি হাঁটতেছেন। সাহাবীর কাছেই কেমন লাগতেছে, এখন নবীজি গ্রহণ করেন নাই। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের গভর্নর বানায় নবী উনাকে পাঠাইতেছেন। সর্বশেষ সওয়ারির রশি নবীজির হাতে, হযরত মুআয ইবনে জাবাল ঘোড়ার উপরে, নবীজি পাশে পাশে হাঁটতেছেন আর বিভিন্ন নসিহত করতেছেন। ঘোড়া আগাইতেছে, নবীজি পাশে পাশে হাঁটতেছেন। মুআয এই ফয়সালা করবা, বাশির ওয়ালা তুনাফির, ইয়াসসির ওয়ালা তুআসসির, কঠোরতা করবা না, নম্রতার দ্বারা সেখানে ফয়সালা করবা। মানুষকে অনেক বেশি জাহান্নামের ভয় দেখাবা না, জান্নাতের আশা দিবা। মুআয কেমনে ফয়সালা করবা? বলল আল্লাহর কোরআন দ্বারা। কোরআনে যদি না পাও, আলেমরা বলেন নবীজির ভাষা কত সতর্ক, কোরআনে যদি না থাকে সেটা না পাও, আছে তো, তুমি যদি পাইলা না, তুমি যদি না পাও, কারণ সাগরে নামলেই সব মণিমুক্তা কি একজনই পেয়ে যায়? পায় নাই বলি কি আর নাই? আছে, পায় নাই। লঞ্চ ডুবে গেছে নদীতে, পায় না, এই কি লঞ্চটা নাই হয়ে গেছে? আছে, পায় না।
ফাইল্লাম তাজিদ, মুআজ যদি না পাও কি করবা? নবীজি হাঁটতেছেন, মুআজ ইবনে জাবাল নামতে চান, বললেন না বসো, যেন একজন বাবা তার সন্তানকে বিদায় দিচ্ছেন। বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা, আপনার হাদিস দ্বারা ফয়সালা করব। ফাইল্লাম তাজিদ, যদি হাদিসে না পাও, এইবার তো কঠিন। বললেন আকজি বিরাই, আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের আলোকে আল্লাহ আমাকে দ্বীনের যে সঠিক বুঝ দান করছেন, আমি সেভাবে ফয়সালা করব। নবীজির খুশি কে দেখে, আলহামদুলিল্লাহ মুআজ, আমার মনে এই কথাটাই ছিল, তুমি না বললে আমি তোমাকে এই কথাটাই বলতাম। আল্লাহ আপনার শুকর, আপনার নবী এবং সাহাবীর মনের কথাকে আপনি এক বানায় দিয়েছেন। এইবার হযরত মুআজকে বললেন, মুআজ যাও, আল্লাহর উপর ভরসা, আগামী বছর আসলে হয়তো আমার সঙ্গে তোমার আর দেখা হবে না। এবার তো আর সহ্য করা যায় না। নবীজি আরেকদিক ফিরে ফিরে কথাগুলো বলতেছেন, যে চেহারা মুআজ দেখলেও সইতে পারবে না, হযরত মুআজও কাঁদতেছেন, কেমন বিদায় এটা, হয়তো আগামী বছর আসলে দেখা হবে না। নবীজি তাকে সান্ত্বনার জন্য বললেন, শুনো, আওলান নাসি বিয়াউমাল কিয়ামাহ আল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। মুআজ ভয় পায়ও না, কিয়ামতে তো দেখা হবেই, জান্নাতে তো থাকবে ইনশাআল্লাহ। যে যারা যত বড় মুত্তাকি হবে, আমার তত বেশি কাছে আল্লাহ পাক তাদেরকে জায়গা দিয়ে দিবেন। তাকওয়ার উপর থাকলে আমার কাছে থাকতে পারবা। কি ছিল আখলাক, কি ছিল পবিত্র চরিত্র। আল্লাহ পাক আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী বুঝার, পড়ার তৌফিক দান করেন। আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের আম্মি জানগণ নবীজির সঙ্গে খোলা মনে কথা বলতে পারতেন। ইসলামে যেরকম নারীর সংখ্যা অনেক, পুরুষের সংখ্যা অনেক, সাহাবায়ে কেরামের অধিকাংশই ছিলেন পুরুষ। নারী সংক্রান্ত একটা জগৎ আছে, অনেক মাসআলা মাসাইল আছে যেটা পুরুষ মানুষ বুঝবে না, এটা নারীটাই বুঝবে। কত রকমের সমস্যা হইতে পারে, সেটার সমাধান হইতে পারে, ইত্যাদি ইত্যাদি। এ সকল বিষয় দ্বীনের কল্যাণে এবং নারী জাতির অসংখ্য বিষয়ের সমাধানের জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিক শাদী করাইছেন। নবীজির নিজের প্রয়োজনে না, কারণ প্রয়োজন কারো বুড়াকালে হয় না। হযরত খাদিজাকে বিবাহ করলেন নবীজির বয়স যখন 15, হযরত খাদিজার বয়স তখন 40 কিংবা 45, বিধবা। নবীজি তখন 25 আর ওনার 40 বা 45, 15 বছরের বড় বা 20 বছরের বড়। চললো তো চললো এভাবে। যতদিন হযরত খাদিজা ছিলেন ততদিন তিনি দ্বিতীয় বিবাহ আর করেন নাই। কেউ শুধু নবীজির একাধিক বিবাহ করছেন, একাধিক বিবাহ সুন্নত, ঢোল বাজান, সতর্কভাবে বাজানো উচিত। নবীজি একাধিক বিবাহ করছেন, নবীজির হাদিসই তো আছে, কেউ যদি প্রথম স্ত্রীর মন রক্ষার্থে আর যদি বিবাহ না করে আল্লাহ পাক তার উপর বেশি খুশি হন। এবং নবীজি তাই করছেন। হযরত খাদিজা থাকতে তো নবীজি আর বিবাহ করেন নাই। তো কেউ এই সুন্নতের আমল করেন, পরেরটা পরে দেখা যাবে। নবীজি তো প্রথম স্ত্রী বিধবা করছেন, নিজের চেয়ে বেশি বয়স্কা করলেন। এই দুইটা যদি সুযোগ না পান যে আমি তো বিয়ে করেই ফেলছি, আমার তো মনে ছিল না, আমি তো জানতাম না, না হলে বিধবাই করতাম, বেশি বয়সেরই করতাম। এই দুটোটার থেকে ছুটি আপনার। 3 নম্বরে ধরেন যে প্রথম স্ত্রী যতদিন জীবিত থাকবেন দ্বিতীয় বিবাহ না করা সুন্নত। নাম্বার 2 হলো নবীজি যেটা করেন সেটাই সুন্নত না। নবীজি যেটা করেন সেটাই কিনা সুন্নত না।
নবীজি তো সারে শরীয়ত প্রণেতা, তিনি ইসলামের শিক্ষক, তার হাতে ইসলাম সকল কিছু সমাধান হবে কিয়ামত পর্যন্তের জন্য। নবীজির কর্ম ফরজও আছে, নবীজির কর্ম ওয়াজিবও আছে, নবীজির কর্ম সুন্নতও আছে, নবীজির কর্ম মুস্তাহাবও আছে, নবীজির কর্ম খালি জায়েজ তাও আছে। তাহলে যে কাজ নবী করেন সেটাই সুন্নত না, হইতে পারে ফরজ, হইতে পারে ওয়াজিব, হইতে পারে নফল, হইতে পারে জায়েজ মুবাহ। তাহলে সুন্নত সুন্নতের ঢোল পিটানো এটাও সঠিক না। বিবাহ করা তো হারামও আছে। সারা জীবন আমরা শুনছি বিবাহ করা সুন্নত, অথচ ফিকহের কিতাবে আছে বিবাহ করা হারাম। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তির স্ত্রীর হক আদায়ের জন্য সে অক্ষম, তার জন্য জেনে শুনে বিবাহ করা কি সুন্নত না হারাম? সেই যদি বলেন না যেমনই হোক 3 দিনের জন্য একটা বিবাহ করি, সুন্নতটা পালন করি, বউ গেলে চলে গেল, আপনার জন্য বিয়ে করাই সুন্নত না, এই সুন্নত আপনার পালন করা লাগবে না। আরেকজন এত বদমেজাজি, এত বদ আখলাক, সে জানে আমার স্ত্রী আমার ঘরে আসলে নিশ্চিতভাবে সে জুলমের শিকার হবে। টাকা পয়সা, ধন দৌলত, সুস্থতা সবই আছে তার, কিন্তু সে এটা নিশ্চিত আমার ঘরে আসলে বেচারি যখন তখন যে কোনো ভাবে মায়ের খাবে, থাপ্পড় খাবে, জুলমের শিকার হবে। এই বেচারার জন্য বিবাহ করা জায়েজ নেই। সে বলতে পারবে না বিবাহ করা সুন্নত, আমার তো সুন্নত আদায় করা দরকার। তোমার জন্য বিবাহ সুন্নত না। আরেক বেচারা স্বার্থ, সামর্থ্য, সুস্থতা, টাকা পয়সা, পরিবেশ, বয়স সবই ঠিক আছে, এবং পাশাপাশি নিজের সুস্থতার অবস্থা এবং অবস্থা এই যে যদি সে বিবাহ না করে যখন তখন যে কোনো গুনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা, এই ব্যক্তির জন্য বিবাহ করা সুন্নত না ওয়াজিব। ওই লোকটার জন্য বিবাহ করা কি সুন্নত না ওয়াজিব? এই কথা বলা আমার বোনের বিয়ে হয় নাই এই বলে নিজে গুনার সঙ্গে যুক্ত থাকা হারাম। বোনের বিয়ের সঙ্গে ভাইয়ের বিয়ের কি সম্পর্ক? আরেকটা তামাশা, বোন বিয়ে হয় না এই জন্য ভাই বিয়ে করে না। আরে ভাই, বোন বিয়ে আল্লাহ পাক দোয়া করো বোনের জন্য, নিজে গুনাহ থেকে বাঁচতে হবে না? তাহলে বিবাহ করা ওই ব্যক্তির জন্য কি সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। তাহলে বিবাহ করা ডাইরেক্ট সব সময় কি সুন্নত বলতে থাকা, এটা তো সঠিক না। হ্যাঁ, সুন্নতের এক অর্থ হলো নবীর তরিকা। বিবাহ করা, নবীরা বিবাহ করছেন, নবীদের তরিকা এই হিসেবে বিবাহ করা সুন্নত। ঠিক এই অর্থে নামাজ পড়াও সুন্নত। নামাজ পড়া কার তরিকা? নবীর তরিকা না? তো নবীর তরিকা যা আছে পুরা ইসলামই তো নবীর তরিকা, পুরা ইসলামই সুন্নত। কিন্তু সুন্নত বলতে সমাজে যেটা মানুষ বুঝে যে যেটা ফরজ না, ওয়াজিব না, এটার নাম রাখছে কি সুন্নত। এই অর্থে যে বিবাহ সকলের জন্য সুন্নত এটা বলা যাবে না। হ্যাঁ, নবীর তরিকা, নিকাহ মিন সুন্নতি, নিকাহ আমাদের তরিকা, আমার তরিকা, এটা হলো তরিকার অর্থে। কারোর জন্য বিবাহ করা ওয়াজিব, কারোর জন্য স্বাভাবিক অবস্থায় সুন্নত, অস্বাভাবিক অবস্থায় কি জায়েজ না না জায়েজ? না জায়েজ। তো নবীজিকে একাধিক বিবাহ আল্লাহ পাক করাইলেন জোয়ান কালে না বুড়া কালে? হযরত খাদিজার সঙ্গে ঘর করলেন 15 বছর, এবার নবীজির বয়স হয়ে গেল 40 ঊর্ধ্ব। এরপরে শরীয়তের মাসআলা মাসাইল বিভিন্ন রিসার্চ করা দরকার, বিভিন্ন তথ্য জানা দরকার, নারীদের বিভিন্ন বিষয় ইসলামের সংযুক্ত করা দরকার। রব্বুল আলামিন বিভিন্ন পরিবেশ কায়েম করে আল্লাহ পাক আসমান থেকে নবীজিকে ওহির মাধ্যমে একাধিক বিবাহ করাইলেন। আপনার কাছে ওহি আসে যে আপনার কাছেও ওহির মাধ্যমে আপনি একাধিক বিবাহ করবেন? একতলা বিল্ডিং কোন রকম ছাদ নড়ে চড়ে না, এদিক থেকে এই বিপদ, এদিক থেকে ভাঙ্গাচোরা, নিচতলা একটা বিল্ডিং যার এই বিল্ডিং নিয়ে চলাই মুশকিল, আরেকজনে বুদ্ধি দিল দোতলা করে ফেলান। যে বেচারার একতলা বিল্ডিং নিয়ে থাকাই মুশকিল, যখন তখন ছাদ ভেঙে পড়বে, এর জন্য দোতলা করা, এটা কি তার জন্য ভালো বুদ্ধি হইল? এক বিবি নিয়ে তার জীবন নড়বড় কোন রকম আল্লাহ আল্লাহ করে যাচ্ছে, ওনারে ওয়াজ করতেছে 2 বিয়ে সুন্নত।
ইসলামের বিধান আল্লাহ পাক কোরআনে পাকে রাখছেন, হাদিসে পাকে রাখছেন। এটা আমাদের জানা দরকার যে ইসলামের প্রত্যেকটা বিষয় আমাদের সকলের জন্য না। ইসলামের সবগুলো বিষয় আমাদের সকলের। ইমাম সাহেবের বিষয়গুলো কি মুসল্লিদের? এটা কার? ইমামের। রাজার যে বিধানগুলো কোরআন শরীফে আছে রাজা বাদশার জন্য, সেগুলো যারা প্রজা তাদের না রাজার? যার বিচারপতির জন্য যে আছে সেটা কি বিচার প্রার্থীর না বিচারপতির? শিক্ষকের জন্য যে কথাগুলো আছে এটা কি ছাত্রের না শিক্ষকের? আছে তো কোরআনে। কার জন্য আছে? কোরআনে আছে, হাদিসে আছে, কথাটা কার? এজন্য অনেকেই কোরআন শরীফ হাদিস শরীফের আয়াত বলে বলে সকলকে বলেন আল্লাহ বলছেন। ভাই আল্লাহ বলছেন তো এটা কাকে বলছেন? কথাটা কোন পরিবেশের জন্য, কোন ব্যক্তির জন্য বলছেন? আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। পাশাপাশি সব সময় না, রোজা রাখা শরীয়তে পাকে ফরজ, সারা বছর না, রোজার মাসে রোজার কথা আছে, কিন্তু এই বলে সারা বছর না, রমজানে রোজা রাখা। কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ পাক সকল বিধান কোরআনে পাকি দিয়ে রাখছেন। যখন দরকার সেখান থেকে কোরআনের তাক থেকে নিয়ে উম্মত যেন সেটা আমল করতে পারেন, আর যেন তাদের অভাব না হয়। যাই হোক, আমাদের আম্মি জান নবীজির স্ত্রীগণ নবীজির সঙ্গে খোলা মনে কথা বলতে পারতেন। অনেক মুসলমানরা জানেন নবীজির ঘরে চুলা জ্বলে নাই মাসকে মাস, 2 দিন 3 দিন 10 দিন। এমন কি ছিল সেটা যে নবীজির ঘরে খাদ্য খাবার ছিল, ওনারা পাকান নাই, এরকম না? ছিল না? ছিলই না। সাহাবায়ে কেরাম খন্দক যুদ্ধে পেটে পাথর বাঁধলেন, নবীজিকে দেখাইলেন, নবীজি আস্তে করে দেখাইলেন তার পেটে কয়টা পাথর? 2টা পাথর। এরকম কি খাবার আশপাশে ছিল, ওনারা খান নাই? ছিল না। নবীজি অনেক কষ্টের জীবন যাপন করলেন, স্ত্রীগণ কষ্টের জীবন যাপন করলেন, এইটুকুন মুসলমানের জানা আছে। অথচ যখন মক্কি জীবন শেষ হয়ে মাদানী জীবনে নবীজি আসলেন, আল্লাহ পাক বিভিন্ন বিজয়, বিভিন্ন সহায় সম্পত্তি নবীজির হস্তগত করা শুরু করলেন এবং বললেন এটার হকদার আপনি, এটা কোনো সাহাবীদের মধ্যে ভাগ বাটোয়ারাও করতে হবে না, এটা গনিমতের মাল না, এটা আপনার জন্য স্পেশাল দান, আপনি যেভাবে খরচ করবেন করেন। এবার সেখান থেকে নবীজি তার স্ত্রীদেরকে 1 বছরের খোরাকি দিয়ে দিতেন। যেই নবীর স্ত্রীদের চুলায় আগুন জ্বলে নাই, সেই নবীজি আবার আল্লাহ পাক যখন দিলেন, তৌফিক দিলেন, তাদেরকে 1 মাসের না 1 বছরের খোরাকি দিছেন। তো এটা বলেন না কেন? এটা জানা নাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় রাস্তায় বেহুশ, এটা মুখস্থ আছে সবার। সাহাবীরা কত কষ্ট করছেন, অথচ সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ জীবনে আল্লাহ পাক এত বেশি সচ্ছলতা দান করছেন, উনি নাক পরিষ্কার করতেন মখমলের কাপড় দিয়ে, আর বলতেন বাহ বাহ আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি সেই আবু হুরায়রা, ক্ষুধার তাড়নায় রাস্তায় পড়েছিলা, আজকে আল্লাহ পাক তোমাকে এমন সচ্ছলতা দান করলেন। ভাই নাই এক হিসাব, থাকলে আরেক হিসাব। থাকার পরে সেটা না খাওয়া, ব্যবহার না করা, দান সৎকার না করা, এটা নিষেধ। কিন্তু যে বখিল টাইপের লোক যারা অর্থ করে আসার পরে হাদিস আগে টাকা যে লাগায়, মনে করে উনি হাদিসের উপর আমল করতেছেন, আসলে আমল করতেছেন বখিলির উপর, কৃপণতার উপর। দলিল দেয় হাদিস, যে আল্লাহর কাছে কি জবাব দিব, কি করব। আবার পাশাপাশি এই যে হাজি গাজি হুজুর রাজি স্পেশাল চলে, হ্যাঁ নবীজি কিভাবে চলতেন, মুহাদ্দিস সাহেব। উদ্দেশ্য নিজের কৃপণতা এবং বখিলিকিটা ঠিক রাখা। অথচ হাদিস শরীফে আছে ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি
আল্লাহ পাক যদি কোনো বান্দাকে কোনো নেয়ামত দেন, সেই নেয়ামতটা সে ভোগ করে, খায়, পরে, দেয়, এই দৃশ্য দেখতে আল্লাহ পাক পছন্দ করেন। ওয়া, আমার বান্দাকে আমি দিলাম, বান্দা খুব খায়। আপনি যদি কোনো বাড়িতে মেহমান হলেন, বাড়িওয়ালা আপনাকে দিল প্রচুর পরিমাণ ইফতারি, আপনি একটা খেজুর খেয়ে বসে আছেন, মাশাআল্লাহ, বাড়িওয়ালা খুশি হবে না? আপনার স্ত্রী আপনার জন্য অনেক আইটেম রান্না করছেন, আপনি ডাল দিয়ে এক মুঠ ভাত খেয়ে চুপচাপ বসে আছেন, স্ত্রী খুশি হবে না? কি ব্যাপার ভাই, এত কিছু দিলাম। স্বামী যদি খায়, স্ত্রী দেখতে পছন্দ করে। বাড়িওয়ালা যদি জানতে পারে আমার মেহমান পছন্দ করে খাইলেন, তিনি পছন্দ করে। বাবা জামা কিনে দিলে সন্তান সেই জামাটা পরলে বাবা খুশি হন, স্ত্রীকে শাড়ি কিনে দিলে স্ত্রী সেটা পরলে স্বামী খুশি হন। নবীজি বলেন, আল্লাহ পাক যদি তোমাকে নাজ নেয়ামত দেন, তুমি সেটা খাও, পরো, এটা দেখলে আল্লাহ পাক খুশি হয়ে যান। এখানে বকিলির হাদিস কেন লাগাইলাম? নাই যখন নাই। হ্যাঁ, হারাম পথে খাবো না, হারাম পথে পড়বো না, হারাম পথে বিল্ডিং করবো না, প্রয়োজনে পাথর বানবো, প্রয়োজনে না খেয়ে থাকবো, প্রয়োজনে ছেঁড়া কাপড় পরবো। আল্লাহ পাক যদি আবার রাজপ্রাসাদে বসায় দেন, সেখানে বসে বলবো, আল্লাহ, মানুষ মনে করে আমি রাজা, আয় আল্লাহ আমি তো আপনার গোলাম, আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে যাও। নবীজির স্ত্রীগণ নবীজির সঙ্গে খোলা মনে কথা বলতে পারতেন, মনে আছে? এই জন্য স্ত্রীকে মন খুলে কথা বলতে দেওয়া এটা সুন্নত। তিনি যদি মনে করেন ভীষণ একজন শাসকের ঘর করি আমি, অনেক বড় বদমেজাজের ঘর করি, এটা সুন্নতের খেলাফ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, এবার আম্মি জানগণ চুপ। হযরত ওমর ঘরে আসলেন, বললেন, ব্যাপার কি? দূর থেকে আমি বড় বড় আওয়াজ শুনলাম, আর আমাকে দেখে আপনারা চুপ হয়ে গেলেন, বিষয়টা উল্টা হলো না? প্রয়োজন তো ছিল নবীকে বেশি ভয় পাওয়া, ওমরকে কম পাওয়া। আপনারা নবীকে ভয় কম পাইলেন, ওমরকে বেশি ভয় পাইলেন, এটা কি আপনাদের ঠিক হইল? নবীজির স্ত্রীগণ ভিতর থেকে জবাব দিচ্ছেন, ওমর সাহেব, আমাদের নবী আপনার মতন অত বদমেজাজ না, অত গরম না। আপনাদের যত ভয় লাগে, আমাদের নবীকে অত ভয় লাগে না, নবীকে দেখলে আমাদের আনন্দ লাগে। সুবহানাল্লাহ। अल्लाह ज़फ़र ताबा कदम हर कुजा के मीने गरम केरेशमा दामाने दिल মি কাসাদ কে যা ইজাজ। নবীজির প্রত্যেকটা আচরণই এমন সুন্দর, কথা এমন সুন্দর, ভাষা এমন সুন্দর। রাতের বেলা নবীজি নিজের ঘরের মধ্যে থাকতেন। আগের যুগে তো সেরকম ওয়াশরুমের ব্যবস্থা ছিল না, কোনো পাত্রের মধ্যে পেশাব করছেন। সকালবেলা এক সাহাবীকে বলছেন, না ওটা ফেলে দাও। সে ফেলতে গিয়ে দেখি কি জিনিস এত খুশবুদার, ফেলে দিব, এত ঘ্রাণ আসতেছে। সে চুপচাপ ওখানে গিয়ে খাইয়ে চলে আসছে। কি করছো এবার? মুশরাক বলে না, পরে জানতে পারছেন খাইছেন। ওই সাহাবী যতদিন জীবিত ছিলেন তার দেহ থেকে শুধু খুশবু আর খুশবু বাইরে দিত। কি ছিলেন তিনি? হাদিসে পাকে আছে, নবীজি যখন নিজের জরুরত ছাড়তে যেতেন, কুদরতি ভাবে মাটি সেটাকে গিলে খেয়ে ফেলতো, মাটি সেটাকে গিলে খেয়ে ফেলতো। এক সাহাবীর মাথায় হাত বুলাইছেন নবীজি। সেই সাহাবী বলে, আমি চুল কাটলে তো আমার নবীজির হাত লাগা চুলগুলো তো পড়ে যাবে, আমি আর চুল টুল কাটবো না। নবীজি হাত বুলাইছেন, চুল বড় হয়ে তো সামনের দিক চলে গেছে, আমি যদি চুলটা কাটি, নবীজির হাত মোবারক ওয়ালা চুল, এটা তো চলে যাবে। রব্বুল আলামিন ওনার চুল কিছু দূর নিয়ে থামায় দিয়েছেন, আর বড় হয় নেই। মক্কার দুষ্ট ছেলেরা ওনাদেরকে আজান ভেঙ্গায়। নবীজি আগে গেলেন, যে আমরা আজান দিই এখানে, দুষ্ট ছেলেরা কে গেলে দিল দৌড়। সবাই বলল, ওই যে ওইটা ওইটা। ডাকলেন, বলো তো একটু আগে কি বলছো? বলে না, বলেন একটু পরে বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন মুরব্বী মানুষ ধরছে, মক্কার অমুসলিম বাচ্চা, এই ভদ্র এত সুন্দর নুরানি দেহের মানুষ, আকৃতির মানুষের কাছে প্রেমে এবং ভদ্রতার সামনে সে ধরা খেয়ে গেছে। এখন বলতেছে, একটু পরে তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। মুশরিকরা কি এটাকে মানে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাহেব তিনি আল্লাহর রসুল।
এরা তো অর্থ জানে, এই দুইটা বলে না, ফিস ফিস করে বলে। এরপরে বলে হাইয়া আলাস সালাহ। নবীজি বললেন আগে দুইটা কি একটু বলো, আওয়াজ দিয়ে বলো। আস্তে আস্তে বলে, শুনে বলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তে, আবার হাইয়া আলাস সালাহ থেকে জোরে। নবীজি বললেন মধ্যখানে দুইটা একটু আবার বলো। এখন মুরব্বিকে শোনানোর জন্য বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন ওদিক থেকে ঈমান সাপ্লাই করে দিয়ে দিয়েছেন। এই সাহাবী এবার যতদিন আজান দিতেন সারা জীবন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে দুইবার, জোরে দুইবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তে দুইবার, জোরে দুইবার। কি ব্যাপার আপনি এরকম আজান দেন? বলে এই আজান দিয়েই তো মুসলমান হইলাম, এই আজান আমি ছাড়বো না, আমার ইসলাম গ্রহণ করছি তো এভাবে। ভাই আল্লাহ পৃথিবীর সবাই নেতাকে ভালোবাসে, নেতার চরিত্রকে ভালোবাসে, নেতার থিওরিকে ভালোবাসে, সেই অনুযায়ী তার সমাজ রাষ্ট্র গঠন করতে চায়। সবার অধিকার আছে, কিন্তু মুসলমান তো এটা ভাবা উচিত আমার নেতা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তিনি নিষ্পাপ, তিনি মাসুম। আমরা তাদের আদর্শে আদর্শবান হতে চাই। আমরা আমাদের নিজকে, আমাদের পরিবার পরিজনকে, আমাদের সমাজকে, আমরা দেশের মানুষকে সেই দাওয়াত দিতে চাই তারা এরকম হোক। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। নবীজির পবিত্র জীবনী সংক্রান্ত কিতাব আছে ছোট্ট, সিরাতে খাতিমুল আম্বিয়া, সিরাতে খাতিমুল আম্বিয়া, বাংলা ভাষায় আছে। ছোট্ট কিতাব, কিন্তু অনেক তথ্য আছে, অনেক পড়লে মজা পাবেন। বাংলা বাজারে আছে, চক বাজারে আছে, সিরাতে খাতিমুল আম্বিয়া। মনে থাকবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আরো অনেক বড় বড় কিতাব আছে, আমি ছোট্ট একটা কিতাবের নাম বললাম যেন মনে থাকে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলতেন কোন আলেম যদি তার এলেম তাজা রাখতে চায় তার জন্য দুই কিতাব, একটা কিতাব সিরাতে খাতিমুল আম্বিয়া আর একটা মেশকাত শরীফ। ছোট্ট কিতাব মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ঘরে রাখতে পারেন, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা পড়তে পারেন। যেটা বুঝবেন না এটাকে রেখে দিবেন, সামনেরটা পড়বেন, আটকে পড়ে থাকবেন না। ঠিক আছে, এটা কথাটা আমরা বুঝি নাই, এটা সামনে পড়ো, অনেক অংশে আমাদের বুঝে আসবে। সহজ বাংলায় লেখা। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মোহাব্বত এবং তার পবিত্র সুন্নতওয়ালা জিন্দেগি হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।